হচ্ছে কি বলতো, ডাব। ওই দেখো এই গরমে কিন্তু ডাব খাওয়া ভীষণই উপকার, কারণ ডাবের জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই যে হাতে বটি নিয়ে নিয়েছি, এদিক দিয়ে নামবো। আর আমাদের টিনের চাল থেকে কিন্তু ডাব পাড়াই যায়। তো এসো, আমার ভয়ও লাগছে কিন্তু টিনের চালের মধ্যে দাঁড়িয়ে আছি, বাপরে বাপ খুব ভয় লাগছে। কিন্তু লাস্টে দেখা গেল ডাব খাওয়াই উল্টে গেল আমার। খুব রিক্স। আর আমাদের এই ইলেকট্রিকের তার দেখো একদম পুরো খুব কাছাকাছি, তো ভীষণই ভয় লাগে। নারকেল গাছের সঙ্গে লাগানো পুরো ইলেকট্রিকের। এই যে বাপরে বাবা, অনেক কষ্ট করে পাড়া হলো, কিন্তু ডাবটা ভীষণই ভয় লাগছে। দেখতে পাচ্ছ, কিন্তু এখন যাবো কি করে এই টিনের মাঝখান থেকে বলো তো ছাদে? সর্বনাশ রে বাবা, একটা পাড়া হলো। তো এইটাই এখন কাটবো, চলো। অনেক ডাব ধরেছে, কিন্তু খুব জঙ্গলও হয়েছে, আর পাতাগুলো কেমন হয়ে গেছে একটা খরার জন্য। এই যে ডাব, আর চলো এখন ডাব, আমার ভীষণ ভয় লাগছে। তোমাদের দাদা ভাইকে দৌড়ে আছে আমি, চলো। এবার অনেক কষ্ট করে, তোমরা তো দেখলে কিভাবে পাড়ে নিয়ে আসলাম ডাবটা। তো এখন আমাদের হাঁসুয়া নেই গো, এই জন্য বটি দিয়ে কাটতে হচ্ছে। তো ডাবটা এখন কাটি, চলো। ফাইনালি অনেক কষ্ট করে কাটলাম বটি দিয়ে ডাবটা, পুরো ভর্তি জল। আমাদের কাছে নারকেলও কিন্তু অনেক ভালো, অনেক পুরো হয়, আর জলও ভিজে। এবার ঢালি, এই যে ঘটি নিয়ে চলে এসেছি। অনেকটাই জল হয়েছে মনে হচ্ছে, আর কাটতে গিয়ে অনেকটা পড়েও গেল। তো যাই হোক, হয়ে যাবে। এই যে এই যে ডাবের জল গ্লাসে ঢালছি এবার। তো কার কার বাড়িতে ডাবের গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা। তো চলো, টাটা।